10 মাসেরও বেশি সময় ধরে চলছে গাজায় দখলদার বাহিনীর বর্বরতা। মুহুর্মুহুর হামলায় এ পর্যন্ত প্রাণ গেছে প্রায় 40,000 নিরীহ ফিলিস্তিনির, আহত প্রায় 93 লাখ মানুষ। বাস্তুচ্যুত হয়েছেন অন্তত 23 লাখ বাসিন্দা। শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাসপাতাল সবখানেই চলা ইসরায়েলি তাণ্ডবে চরম দুর্বিষহ দিন কাটছে গাজাবাসীর। তবুও থামছে না বর্বরতা। স্থল অভিযান জোরদারে আবারও গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস থেকে বাস্তুচ্যুতদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে তেল আবিবকে লক্ষ্য করে 2টি দূরপাল্লার রকেট ছুড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে ইসরায়েলি বাহিনীর তথ্য মতে রকেট দুটি ইসরায়েলে আঘাত হানতে সক্ষম হয়নি। এছাড়া ইসরায়েলকে লক্ষ্য করে 15টি রকেট ছুড়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অন্যদিকে মুখে যুদ্ধবিরতির কথা বললেও ইসরায়েলকে আরও $2,000 কোটি মূল্যের যুদ্ধবিমান ও অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ অনুমোদন দেন। এক বিবৃতিতে পেন্টাগন জানায়, এই সরঞ্জামের মধ্যে রয়েছে F-15 যুদ্ধবিমান, প্রায় $77 কোটি মূল্যের 33,000 ট্যাঙ্ক কার্তুজ, আনুমানিক $10.5 কোটি উন্নত মাঝারি পাল্লার আকাশ ক্ষেপণাস্ত্র এবং প্রায় $58 কোটি মূল্যের সাজোয়া যান। অন্তরাসীন, সময় সংবাদ।